আচ্ছা, তোমরা কি দেখে বুঝতে পারছো আজকে কি রেসিপি নিয়ে চলে এসেছি? যদি বুঝতে পারো তাহলে ঝটপট কমেন্ট করে বলে দাও। তো আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি তার জন্য নিয়ে নিয়েছি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল, আর নিয়ে নিয়েছি এখানে একটা কাতলা মাছের মাথাটাকে দুভাগ করে নিয়েছি। এবার যে 1 কাপ চাল নিয়েছিলাম গোবিন্দভোগ চাল, সেই চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। আর মাছের মাথাটা ভাজার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে আসলে সামান্য পরিমাণ নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা দুটো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। আর যে মাছের মাথাটা ভেজেছিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন। ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। আর দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা আছে, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে মশলার গায়ে থেকে যখন তেল ছেড়ে দিল সেই মুহূর্তে আমি দিয়ে দিলাম 1 কাপ যে ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, চালটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে ভাজা মাছের মাথা দুটো দিয়ে দিলাম। মাছের মাথাটা তোমরা চাইলে একটু ভেঙে দিতে পারো, আর এর মধ্যে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে আলু কেটে নিয়ে আলুটাও দিতে পারো। তো মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমি এখানে মাঝারি সাইজের 1 বাটি জল দিয়ে দিয়েছি। আর জলটা একটু ফুটে উঠলে তাতে দিয়ে দিলাম একটা টমেটো। তো টমেটোটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ঢেকে দিলাম। তো এভাবে 5 থেকে 7 মিনিট পরে আবার একবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরে, ধনে আর গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, সামান্য পরিমাণ চিনি আর 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। তো তৈরি হয়ে গেল মাছের মুড়ি ঘন্ট, বা অনেকে বলে মুড়ো ঘন্ট। তো কেমন লাগলো অবশ্যই